তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা ট্রি প্লান্টেশন করব। হ্যাঁ বন্ধুরা, এই জঙ্গলের মাঝখানে আজকে আমরা গাছ লাগাবো। আর এই গাছ লাগানোর ট্রেন্ডটা আজ থেকে প্রায় 3 মাস আগে চলছিল, মানে গরমের সময়। ওই সময় 50-55 ডিগ্রি সেলসিয়াসের কারণে প্রচুর পরিমাণে প্রচুর লোকে ভিডিও বানিয়েছে, কারণ এই গাছ লাগালে পরিবেশের ব্যালেন্স বজায় থাকবে, যার কারণে অনেকটা অক্সিজেনের মাত্রা বেড়ে তো ওই কার্বন ডাই অক্সাইড কী করবে, গাছ ওদের খাদ্য যোগানে নিয়ে নেবে, যার কারণে প্রাকৃতিকের যে বজায় থাকবে না, মানে ব্যালেন্স যেটা, সেটা বজায় থাকবে। সেই কারণে অনেকে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও বানিয়েছে। এই ট্রেন্ডটা তখন প্রচুর পরিমাণে চলছিল আজ থেকে 3 মাস আগে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা আমি সত্যি কথা বলে দিই, ওই গরমের সময় যারা গাছ লাগিয়েছে, অ্যাকচুয়ালি একটা গাছে প্রায় 7 থেকে 8 দিন জল দেওয়ার পরে ওই গাছটা গ্রোথ করতে শুরু করে। তো বন্ধুরা, যারা গাছ লাগিয়েছে তারা তো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়ে গেছে, বাস তারপরে ওরা কি করেছে, ওই গাছটাকে ওইভাবে ছেড়ে দিয়েছে। তারপরে গাছটা মরলো কি বাঁচলো ওদের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? তো সেই কারণে আজকে আমি ভিডিও বানাচ্ছি। এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা অলরেডি গাছের পাতা থেকে বুঝতে পারছো, কারণ প্রচুর প্রচুর পরিমাণে সবুজ রয়েছে। তো এই ভরপুর মাত্রায় বর্ষাকালে আমি এখানে গাছ লাগাবো, আর এই গাছে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই বন্ধুরা, আজকের আইডিয়াটা খুবই সিম্পল ছিল আমার। গরমের সময় গাছ না লাগিয়ে আমি কিন্তু এই বর্ষাকালে গাছ লাগাচ্ছি। তো চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা ডালিমের গাছ রয়েছে, তাছাড়া জামরুলের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, এছাড়া লিচুরও গাছ রয়েছে। আর এই চ্যানেলে কোনো ইনকামও হয় না। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ 500 সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, ফটাফট তোমরা কিন্তু 500 থেকে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করো, আরও গাছ লাগাবো। এই মুহূর্তে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হতে চলেছে, যার কারণে আমি 50টা গাছ নিয়ে এসেছি। অলরেডি কিছু গাছ লাগিয়ে দিয়েছি, হাতে রয়েছে এখন 10 থেকে 15টা গাছ। খুবই দামি দামি গাছ, প্রায় 3 থেকে 3.5 টাকা আমার খরচ হয়েছে। তাছাড়া খরচটা কোনো মায়নে করে না, কারণ আমি গাছ লাগাবো এটাই আমার ডিসিশন ছিল এই জঙ্গলের মাঝখানে। আর এটা বর্ষাকাল, কোনো জল লাগবে না। তো চলো সেই গাছগুলো তোমাদেরকে লাগিয়ে দেখাই। আর কিছু কিছু গাছ অলরেডি আগে থেকে আমি লাগিয়ে দিয়েছি, কারণ একা এসেছি, তো একার দ্বারা ক্যামেরা করা আর এই গাছ লাগানো সম্ভব নয়। তো তার কারণে আমি কিছু গাছ আগে লাগিয়ে দিয়েছি, আর কিছু গাছ তোমাদেরকে গর্ত খোলা আছে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে এই ডালিমের গাছটা লাগিয়ে শুরু করা যাক। তো চলো, এখানে অলরেডি গর্ত খোলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই গর্তের মধ্যে আমি এই গাছটাকে ঢোকালাম, তাছাড়া এই মাটিগুলোকে গর্তের 4 সাইডে ফেলে দিতে হবে। তো চলো, এইভাবে গাছগুলোকে আমি ফটাফট লাগিয়ে নিই। আগে থেকে লাগানো হচ্ছে, এখানে একটা, এই একটা দেখতে পাচ্ছ, এখানে একটা, এই যে একটা, তারপরে এখানে একটা লাগানো হয়েছে, এই একটা লাগানো রয়েছে, ঠিক আছে? তাছাড়া এখানে দুটো গাছ লাগানো রয়েছে, এই একটা গাছ লাগানো এক্ষুনি লাগালাম যেটা, আর একটা ডালিমের গাছ, এটা প্রথমে লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এইভাবে অনেক গাছ লাগানো আছে। চলো, বন্ধুরা, গাছ লাগানো কমপ্লিট হলো। আর আজকেও খুবই গরম পড়েছে এই বর্ষাকালে, এত গরম কি বলবো তোমাদেরকে। তো তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি, প্রত্যেকে কমসে কম অন্তত একটা করে গাছ লাগাও, বাড়ির আশেপাশে হোক কি যেখানে সেখানে জঙ্গলে, যাই হোক প্রত্যেকে একটা করে গাছ লাগাও। আর এই ভিডিওতে যদি 100টা ভিউজ আসে না, আর যদি 100 জনে একটা করে গাছ লাগায়, তবে 100টা গাছ লাগানো কিন্তু হয়ে যাবে। আর ওই 100টা গাছ যদি বাঁচে, বড় হয়ে খুবই অত্যাধিক পরিমাণে অক্সিজেন প্রবাহিত করবে। তাই সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, প্রত্যেকে কমসে কম একটা করে গাছ লাগাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর গাছ লাগিয়ে বাঁচো, নিজেকে বাঁচাও আর অপরকেও বাঁচাও। তো চলো, দেখা হচ্ছে আর